নারায়ণগঞ্জ ১, রূপগঞ্জ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে উপজেলা প্রশাসন। ভোটাররা যেন নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে লক্ষ্যে ১২৯টি ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি সহ ব্যালট বাক্স। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সরঞ্জামাদি সহ ব্যালট বাক্স হস্তান্তর করা হয়। প্রশাসন জানিয়েছে, এবারের নির্বাচন অন্যান্য জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ব্যতিক্রম। ভোটাররা দুটি ব্যালটে ভোট দিবেন। সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচন এবং গোলাপি ব্যালটে গণভোট। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ বাহিনী টহল জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। প্রশাসনের আশা, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে এবারের নির্বাচন ও গণভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমার কেন্দ্র হচ্ছে ৫১ গোলাকান্দাইল দক্ষিণ। তো আমরা এবারে খুবই স্বতঃস্ফূর্তভাবে ভোট নিতে পারবো, কারণ সিসি ক্যামেরা আছে প্রতিটা সেন্টারে এবং নাগরিকরা সচেতন। আমরা নির্ভয়ে ভোট নিতে পারবো এবং অন্যান্য সকল বছরের রেকর্ড ভঙ্গ করে এবার একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ সুন্দর একটা নির্বাচন হবে। এই ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী, ১০০% আমরা বিশ্বাসী। আমরা যারা কর্মকর্তা আছি আমাদেরকেও প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়েছে, যে সর্বোচ্চ নিরপেক্ষতা নিয়ে এই নির্বাচনটা আমরা সুন্দরভাবে জাতিকে উপহার দিতে পারি। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবছরের প্রশাসনের ভূমিকা ঈর্ষণীয়। প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা ভোটার, আমরা যারা দায়িত্ব পালন করব তাদের সুরক্ষার জন্য প্রশাসনের ভূমিকাকে আমরা স্বাগত জানাই। দায়িত্ব পালন করব সহকারী প্রেসিডেন্ট হিসাবে। তো অন্য যে কোনো নির্বাচন তুলনায় আমরা আশা করছি এবারের নির্বাচনটা অনেক সুন্দর, সুষ্ঠু এবং ফেয়ার হবে। এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন কোনোভাবেই কোনো অনৈতিক কোনো কাজ এইবার ইলেকশন হবে না। নারায়ণগঞ্জ গ সার্কেলের এএসপি মেহেদী ইসলাম বলেন, নির্বাচন ও গণভোট সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনী সহ প্রায় ৩,০০০ সদস্য নিয়োজিত রয়েছে। সঙ্গে রয়েছেন ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা করা হবে। প্রতি কেন্দ্রে আমাদের ১৩ জন করে আনসার সদস্য থাকবে, তার মধ্যে ২ জনের কাছে অস্ত্র থাকবে এবং আমাদের অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবে প্রতি কেন্দ্রে। এটা হচ্ছে কেন্দ্রে ডিপ্লয়মেন্ট। পাশাপাশি আমাদের পুলিশের ১৩টি মোবাইল টিম, 2টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক কেন্দ্র মাঠে ঘুরে বেড়াবে এবং পাশাপাশি বিজিবির ৩ প্লাটুন, আনসারের 2 প্লাটুন, আপনার বাংলাদেশ সেনাবাহিনীর পর্যাপ্ত সংখ্যক টিম সহ আমাদের 7 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমাদের 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ সার্বক্ষণিক আমাদের নিরাপত্তা ব্যবস্থায় আছে। পাশাপাশি পোশাকধারী পুলিশের পাশাপাশি সিভিলে আমাদের পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ সদস্য, তাদের নাম্বারটা আমি ডিসক্লোজ করছি না। প্রতি কেন্দ্রব্যাপী আমাদের পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশের সদস্য মোতায়েন আছে। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট আমাদের কাছে নেই। সারা রাতব্যাপী আমাদের টহল থাকবে। অবৈধ টাকা থেকে শুরু করে অবৈধ অস্ত্র বা নির্বাচনে যাতে কেউ পেশি শক্তি বা প্রভাব বিস্তার না করতে পারে, এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক ডিপ্লয়মেন্ট আছে এবং আপনাদের মাধ্যমে ভোটারদের আমরা নিশ্চিত করতে চাই আপনারা ভোট কেন্দ্রে আসবেন। কোনো রকম ভয়ের কিছু নেই। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছি এবং আমরা একদম ভোট শেষ হওয়া পর্যন্ত, ভোটের রেজাল্ট শেষ হওয়া পর্যন্ত আপনাদের পাশে থাকব। কোনো ভয় নেই আপনারা নির্দ্বিধায় ভোট কেন্দ্রে আসবেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। আজকে আমাদের ১২৯টা কেন্দ্রের আমাদের যে ব্যালট পেপার এবং অন্যান্য নির্বাচন সামগ্রী সেগুলো আমরা কেন্দ্রে পাঠাচ্ছি এবং কেন্দ্রে পাঠানোর জন্য আমাদের এখানে পুলিশ, বিজিবি, র্যাব, ম্যাজিস্ট্রেট, আমাদের সেনাবাহিনী সবাই আমরা একসাথে কাজ করছি এবং আমরা একটা রোডম্যাপ করেছি। এই রোডম্যাপ অনুসারে প্রতিটা কেন্দ্রেই আমরা নিরাপদে আমাদের ব্যালট এবং অন্যান্য সামগ্রী পৌঁছাতে পারবো। আমাদের কয়েকটি কেন্দ্র গোয়েন্দা সংস্থার ইয়ারতে ঝুঁকিপূর্ণ হিসেবে আসলে বলা হয়েছে, বাট স্টিল নাও আমরা এখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আমরা এই ধরনের কোনো থ্রেট এখনো ফিল করি নাই। নারায়ণগঞ্জ ১ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা রয়েছে ৪,০৮,৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২,০৭,৮৪৯ জন, নারী ভোটার ২,৯৭৭ জন এবং হিজড়া ভোটার ৩ জন।
ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।